আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠারে সুন্দর একটি কাজ দেওয়া আছে। কাজটি হচ্ছে বন্ধু মেলা আমার প্রিয় বন্ধু। এখানে তুমি তোমার প্রিয় বন্ধুর ছবি দিবে। এরপর প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি, প্রিয় বন্ধুর উপহার বা চিঠি, যদি তুমি তোমার প্রিয় বন্ধুর কাছ থেকে চিঠি বা উপহার পেয়ে থাকো তাহলে সেটা এখানে রাখবে, সেই উপহার বা চিঠি। প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি। এই যে তোমার প্রিয় বন্ধু তোমাকে উপহার বা চিঠি দিল, সেটার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে তুমি যে চিঠিটি লিখবে সেটি এইখানে লিখতে হবে। এরপর বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই, বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই সেটা এই ঘরে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা ঠিক কিভাবে এই কাজটি করবে, কিভাবে সাজাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে তোমরা তোমাদের প্রিয় বন্ধুর ছবি দিবে। আমার প্রিয় বন্ধু, তার নাম এখানে এবং পিতার নাম তার নিচে লিখবে। প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি, তোমার অনুভূতি কেমন? প্রিয় বন্ধু হতে পেরে আমি খুবই আনন্দিত। এই অনুভূতিটুকু তোমরা এখানে ছোট করে লিখবে। এরপর প্রিয় বন্ধুর উপহার, তুমি তোমার প্রিয় বন্ধুর কাছ থেকে এই সুন্দর ডায়েরি এবং একটি কলম উপহার পেয়েছো, সেটা এই ঘরে দিবে। প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে চিঠি। এই যে তোমার প্রিয় বন্ধু তোমাকে উপহার দিল, এরপর তুমি খুবই আনন্দিত তার সাথে বন্ধুত্ব করতে পেরে। এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে তাকে যে চিঠিটি লিখবে, ঠিক এভাবে তোমরা চিঠিটি লিখবে। তোমার বন্ধুর নাম এখানে দিবে। এরপর দিবে তোমার বন্ধু হতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তোমার সঙ্গ পেয়ে তোমার উৎসাহে আমি আজ নতুন উদ্যমে পথ চলার প্রেরণা পেয়েছি। তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ভালো থেকো বন্ধু। এরপর নিচে দিবে তোমার বন্ধু সাফওয়ান। এখানে তুমি তোমার নাম দিবে। আমি এখানে একটি নাম রেখেছি। এরপর নিচে বলা হয়েছিল বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই। বন্ধুত্বকে দৃঢ় করতে তুমি যা করতে চাও সেটা এই নিচের ঘরে লিখতে হবে। তো তোমরা কিভাবে লিখবে দেখো। এখানে লিখবে বন্ধুত্বকে দৃঢ় করতে বন্ধুর কথা মনোযোগ ও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব। বন্ধুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ করব। বন্ধুদের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করব। কখনো পারস্পরিক বিরোধ দেখা দিলে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুদের কল্যাণকর কাজে উৎসাহ যোগাবো এবং অকল্যাণকর কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব। সর্বোপরি সবাই মিলে একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব।